হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি লজিক্যাল রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, ক্লাসিফিকেশান অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশান, অড ওয়ান আউট সেট 2 এর 30টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর সম্পর্কে। যদি তোমরা সেট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা অপশানগুলো দেখে নিই। কি দেওয়া রয়েছে? বাবর, অশোক, আকবর, জাহাঙ্গীর। এই চারজনের মধ্যে দেখো বাবর, আকবর আর জাহাঙ্গীর, এই তিনজন হচ্ছে যে মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্যের রাজা। অপরদিকে দেখো অপশান বি অর্থাৎ অশোক, ইনি ছিলেন মৌর্য বংশের রাজা বা মৌর্য সম্রাট। তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বেল, জুঁই, রজনীগন্ধা আর গোলাপ। এই চারটি ফুলের মধ্যে বেল, জুঁই আর রজনীগন্ধা, এই তিনটি ফুলই সাদা রঙের হয়ে থাকে এবং তিনটে ফুলের সুগন্ধ রয়েছে, আর এগুলো রাত্রেবেলায় ফোটে। অপরদিকে দেখো অপশান ডি অর্থাৎ গোলাপ, এটি ভিন্ন রঙের হয়ে থাকে এবং এটি দিনের বেলায় ফোটে। তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, কুরুক্ষেত্র, পলাশী, সারনাথ আর হলদিঘাট। এই চারটির মধ্যে কুরুক্ষেত্র, পলাশী আর হলদিঘাট, এই তিনটে হচ্ছে যুদ্ধক্ষেত্র। অপরদিকে দেখো অপশান সি অর্থাৎ সারনাথ, এটি হচ্ছে যে তীর্থস্থান। তাহলে এটি হয়ে যাবে আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আম, আপেল, আমড়া আর কলা। এই চারটির মধ্যে দেখো আম, আমড়া আর কলা, এই তিনটে হচ্ছে গ্রীষ্মকালীন ফল। অপরদিকে দেখো অপশান বি অর্থাৎ আপেল, এটা হচ্ছে শীতকালীন ফল। তাহলে এটি হয়ে যাবে আলাদা। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, অপশানগুলো আমরা দেখে নিই। বাদামি, বেগুনি, হলুদ আর আকাশি। এই চারটি রঙের মধ্যে দেখো অপশান এ অর্থাৎ বাদামি, এই রঙটি বাদে বাকি তিনটি রং হচ্ছে বর্ণালীর প্রধান রঙগুলির অংশ, যা রামধনুতে দেখা যায়। তাহলে এখানে বাদামি হয়ে যাবে সম্পূর্ণরূপে আলাদা। এরপর দেখো 6 নম্বর প্রশ্নের অপশানগুলো, নিউ ইয়র্ক, টোকিও, বেজিং আর লিমা। এই চারটির মধ্যে অপশান এ অর্থাৎ নিউ ইয়র্ক, এটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহর। বাকি দেখো তিনটে বিভিন্ন দেশের রাজধানী। আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। তাহলে নিউ ইয়র্ক হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, রেডিও, ট্রানজিস্টর, টেলিফোন, ট্রেন। এইগুলোর মধ্যে দেখো অপশান ডিতে যেটা আছে অর্থাৎ ট্রেন, এটি হচ্ছে যে পরিবহন ব্যবস্থা। আর বাকি তিনটি এগুলো হচ্ছে যে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত ডিভাইস। তাহলে এখানে অপশান ডি অর্থাৎ ট্রেন হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর দেখো 8 নম্বর প্রশ্নের অপশানগুলো, গঙ্গা, নর্মদা, গোদাবরী আর রূপনারায়ণ। এই চারটি নদীর মধ্যে অপশান ডি অর্থাৎ রূপনারায়ণ, এটি হচ্ছে যে প্রধান নদীর উপনদী অর্থাৎ হুগলি নদীর আমরা জানি উপনদী। বাকি তিনটি প্রত্যেকটি হচ্ছে যে আমাদের ভারতবর্ষের প্রধান নদী। তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, কি বলেছে, গরু, গাধা, হরিণ আর ক্যাঙারু। এই চারটির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ ক্যাঙারু, এটার কেবলমাত্র 2টি পা রয়েছে, বাকি তিনটির 4টি করে পা আছে। তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর দেখো 10 নম্বর প্রশ্নে কি বলেছে, আম, জাম, লিচু, কাঁঠাল। এই চারটির মধ্যে দেখো একমাত্র অপশান ডি অর্থাৎ কাঁঠাল, এটি হচ্ছে বহুবীজপত্রী বা এটির মধ্যে অনেকগুলি বীজ দেখা যায়। বাকি তিনটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে কাঁঠাল হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, যক্ষা, কলেরা, টাইফয়েড আর পোলিও। এই চারটির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ পোলিও, এটা হচ্ছে যে ভাইরাস ঘটিত রোগ। বাকি দেখো তিনটে যক্ষা, কলেরা, টাইফয়েড, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত
রোগ, তাহলে পলি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, এখানে কী অপশান দেওয়া রয়েছে? মিটার, কিলোগ্রাম, ডাইন, অ্যাম্পিয়ার। এই 4টির মধ্যে দেখো অপশান সি অর্থাৎ ডাইন, এটা হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে একক, আর বাকিগুলো সব এসআই একক। সিজিএস পদ্ধতিতে একক বলতে এটা হচ্ছে বলের সিজিএস পদ্ধতিতে একক, বলের এসআই একক কি? নিউটন। তাহলে অপশান সি ডাইন হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো অপশানগুলো? সোনা, গ্রাফাইট, কাঠকয়লা, হীরক। এই 4টির মধ্যে দেখো অপশান এ অর্থাৎ সোনা, এটি বাদে বাকি 3টি হচ্ছে যে কার্বনের রূপভেদ, আর সোনা হচ্ছে একমাত্র ধাতু, তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর 14 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? বিউটিফুল, হ্যান্ডসাম, নাইস, ফেমাস। এই 4টির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ ফেমাস, এটি বাদ দিয়ে বাকি 3টি সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহার করা হয়, আর ফেমাস হচ্ছে খ্যাতি অর্থে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, যে অপশানগুলো কুস্তি, বক্সিং, ক্রিকেট, বিলিয়ার্ড। এই 4টির মধ্যে অপশান সি অর্থাৎ ক্রিকেট ছাড়া বাকিগুলিতে খেলোয়াড়ের সংখ্যা 2 বা 2 জন। ক্রিকেট খেলায় মোট 22 জন সদস্য থাকে, তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপরে দেখো 16 নম্বর প্রশ্নে কী বলেছে? লাল, নীল, সবুজ, গেরুয়া। এই 4টির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ গেরুয়া বাদে বাকি 3টে রং হচ্ছে মৌলিক রং। গেরুয়া কিন্তু মৌলিক রং নয়, এটা হচ্ছে মিশ্রিত রং, তাহলে এটি হয়ে যাবে আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, অপশান রয়েছে বিএপি, এমওএল, টিওএ, টিইভি। এই 4টির মধ্যে দেখো অপশান সি অর্থাৎ টিওএ ছাড়া বাকি 3টির শুধুমাত্র মধ্য বর্ণটি বা মাঝখানের বর্ণটি ভাওয়েল, বাকি 2টি কনসোনেন্ট। কিন্তু অপশান সি টিওএ এখানে দেখো 2টি ভাওয়েল রয়েছে, ও এবং এ, তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর 18 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো? এখানে বলা হয়েছে গরু, গাধা, হরিণ, বাঁদর। এই 4টির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ বাঁদর, এই একমাত্র গাছে উঠতে পারে বা গাছে চড়তে পারে, তাহলে এটা হয়ে যাবে বাকিদের থেকে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, ছুরি, কাঁচি, হাতুড়ি, তরবারি। এই 4টি অপশানের মধ্যে দেখো অপশান সি অর্থাৎ হাতুড়ি, এটি বাদে বাকি 3টি হচ্ছে যে ধারালো যন্ত্র বা অস্ত্রের মধ্যে পড়ে বা অস্ত্রের উদাহরণ। অন্যদিকে হাতুড়ি কিন্তু ধারালো যন্ত্র বা অস্ত্র নয়, তাহলে এটি হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। এবার 20 নম্বর প্রশ্নে কী অপশান বলেছে? আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি আর হিলিয়াম। এই 4টির মধ্যে দেখো অপশান ডি অর্থাৎ হিলিয়াম, এটি হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল। বাকি 3টি অর্থাৎ আর্সেনিক, বিসমাথ আর অ্যান্টিমনি, এটা হচ্ছে এই 3টি হচ্ছে ধাতু কল্প, তাহলে হিলিয়াম হয়ে যাবে এখানে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্নে কী বলেছে? অপশানগুলো দেখে নাও, চীন, নেপাল, রাশিয়া, বাংলাদেশ। এই 4টি দেশের মধ্যে দেখো অপশান সি অর্থাৎ রাশিয়া, এটি হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ বা রাষ্ট্র নয়, বাকি 3টি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বা রাষ্ট্র, তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর দেখো 22 নম্বর প্রশ্নতে কী অপশান দেওয়া রয়েছে? ফ্রিজ, টেলিভিশন, টর্চ, আলমারি। এই 4টের মধ্যে দেখো অপশান সি অর্থাৎ টর্চ, এটি হচ্ছে সহজে বহনযোগ্য, বাকি 3টি কিন্তু সহজে বহনযোগ্য নয়, তাহলে এটি হয়ে যাবে এখানে সম্পূর্ণ আলাদা বা ভিন্ন। এরপর নেক্সট প্রশ্ন, এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা আলাদা আমরা সেটা বেছে নিতে হবে আমাদেরকে। এখানে দেখো এই 4টে অপশানের মধ্যে অপশান সি অর্থাৎ 7, 8 আর 100 ছাড়া বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রথম সংখ্যা স্কোয়ার যুক্ত দ্বিতীয় সংখ্যা স্কোয়ার সমান তৃতীয় সংখ্যা। আর দেখো অপশান সিতে প্রথম সংখ্যা স্কোয়ার যুক্ত দ্বিতীয় সংখ্যা স্কোয়ার সমান কিন্তু 100 হচ্ছে না, তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন, লোহা, সোনা, ইস্পাত, রূপো।
এই চারটের মধ্যে অপশান সি অর্থাৎ ইস্পাত, এটি হচ্ছে যে সংকর ধাতু, বাকি সবগুলো কিন্তু ধাতু, তাহলে এটা হয়ে যাবে সম্পূর্ণ আলাদা। এরপর দেখো 25 নম্বর প্রশ্নটা অপশানগুলো দেখে নিই। কী বলেছে? সাইকেল, স্কুটার, ডাঙা আর মোটর গাড়ি। এই চারটির মধ্যে অপশান ডি অর্থাৎ মোটর গাড়ি, এটি ছাড়া বাকি তিনটিরই কিন্তু দুটো করে চাকা আছে। এখানে মোটর গাড়ি অর্থাৎ মোটর সাইকেল নয়, মোটর গাড়ি বোঝাচ্ছে। মোটর গাড়ি কিন্তু 4টি বা তার থেকে বেশি চাকা থাকে, তাহলে এটি হিসেবে ভিন্ন বা আলাদা। এরপর নেক্সট প্রশ্ন বলেছে দেখো, এখানে 4টে অপশানের মধ্যে অপশান বি অর্থাৎ 63, 21 আর 41, এটা ছাড়া বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো অপশান এ, সি আর ডি প্রথম সংখ্যা বিযুক্ত দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা। এখানে অপশান বিতে কিন্তু সেটা হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে ভিন্ন বা আলাদা। 4টে প্রশ্ন তোমাদের হোম টাস্ক হিসেবে দেয়া থাকলো, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভুল হলেও তোমরা চেষ্টা করবে। আমি পরের ভিডিওতে এই 4টে প্রশ্নের সমাধান করে দেব। ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।